হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু মঙ্গলবার। তো রান্নাঘরে এসে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এদিকে একদিকে আমি কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চা বানাচ্ছি, দুধ চা। তো চা বিস্কিট খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে তরকারি সব কিছু রান্না করব। আগে পেট শান্তি, তারপরে দুনিয়া শান্তি। আমরা কিন্তু কাজ করি খাওয়ার জন্য, আমাদের এই পেটের জন্যই। তো গুড মর্নিং গাইস। তো দেখো ব্রেকফাস্ট তো হয়নি এখনো, আমি চা বিস্কুট খাচ্ছি। এটাই ধরে নাও সকালের টিফিন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো দেখতেই তো পেলে চাটা বানানো। তো চলো এখন চা খেয়ে নিই। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাসকলাই ডাল। তো চলো খেয়ে নিই। গরম। অনেকদিন চা খাইনি, আজকে অনেকদিন পর খাচ্ছি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভাবলাম কালকে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়। কালকে হয়েছে, পরশু দিনও হয়েছে, শুধু রাত্রে করে বৃষ্টি হয়। তার জন্য কালকে থেকে ঠান্ডা আছে। ওই 2 দিন যা গরম পড়ছিল কি বলবো, প্রচুর গরম। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। তো চাটা খেয়ে এখন চলে আসলাম সবজি কাটতে। তো দেখতেই পাচ্ছ ডাল রান্না করব, আর এখানে লাউ কাটছি, লাউয়ের ঘন্ট করব আর ডাল করব। আর কি করি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটার সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এখন এই যে লাউ আমি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বরবটি ভাজা করব। তো বরবটিগুলোকে কেটে নিব। আর আমার বর না 2 আটি বরবটি এনেছে। বরবটিগুলো কি বেশি দিন থাকে তোমরাই বলো? লাল লাল হয়ে যায় বেশি দিন থাকলে। আর এখনকার হাওয়া বাতাস মানে খরার দিন, শুকিয়ে যায় সব কিছু। বৃষ্টি হলে তাও ঠিক আছে, কিন্তু বৃষ্টি না হলে এত পরিমাণে রোদ। বরবটি নেবেন নাকি? বরবটি বরবটি ভাজা করবেন নাকি, নেবেন? তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডাল, আর রান্না করব
অনেক কিছু সবজি মিশিয়ে ঘাটি। তো দেখো চাল কুমড়ো দিলাম, লাউ দিলাম, বরবটি দিলাম, আলু দিলাম, তারপরে পটল দিলাম, আর কচু দিব, বেশি কচু। কচু দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। তো আর ঝিঙা দিয়েছি। অনেক কিছু সবজি মিশিয়ে এরকম একটা তরকারি করলে খুব সুন্দর হয় খেতে, আর সাথে ডাল। তো দেখতেই পাচ্ছ কত কিছু সবজি। এখন সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো 2 বার করে ধুতে হবে, পরিষ্কার করে না ধুলে কিন্তু মানে কিচকিচ করবে। আর এই যে দিব, আর এখানে ভেন্ডি ভাজা করবো আর লাউ দিয়ে ডাল করবো। ওটা দেন আপনার এদিকে কিন্তু আমি রান্না করছিলাম, তারপরে আমাদের বাড়িতে এসেছিল পাট ঠাকুর। তারপরে ওদিকে সব কিছু গুছাই দিলাম, আমার শাশুড়ি দুজনে মিলে গুছাগুছি করলাম। ফুল টুল টুকরা টুকরা আনলাম। তো তারপর পুজোটা হলো, দেখতেই পেলে। আজকে কিন্তু লাস্ট সন্ন্যাসীদের। আর এখানে দেখো ডাল আমার দিয়ে দিয়েছি, ফুটে গেছে। তো এখন লাউগুলা দিলাম, আর এই যে কচু শাক এখন আমি দিয়ে দিচ্ছি। তো একটু জলটা টেনে নিলে তারপর কচু শাকটা এখন দিচ্ছি, পাতা মাথা শুদ্ধ, অল্প একটু আর কি। এই কচু শাকটা ঘাটির মধ্যে দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় খেতে। এখন বৃষ্টির দিন, এখন কিন্তু সব জায়গায় কচু শাক পাওয়া যায়। যারা গ্রামে থাকো আর যারা শহরে থাকো তাদের তো কেনা ছাড়া কোনো উপায় নেই। আমরাও কিনে খাই, তবে এটা অল্প একটু, ওই জন্য আশেপাশে ছিল, ওই জন্য আমি কেটে না, আমার বর কেটে দিল। তো দেখো কি অবস্থা, এত পরিমাণে রান্না করতে করতে গরম লাগে না। তো আমি এখন ছাদে এসেছি ভিডিও বানাবার জন্য। তো দেখো ওদিকে আমাদের দেল আজকে লাস্ট, আজকে হচ্ছে কাটা ভাঙা। তো চলো দেখাই তোমাদের, চান করে আসলে এখন। আর এখানে দেখো আমার একটা পার্সেল আসলো। পার্সেল, এটা কি পার্সেল বলে দিচ্ছি তোমাদের। এটা হলো মানে যখন আমরা চান করি না, চান করতে গেলে যেরকম আমরা নাইটি যদি বাথরুমে নিয়ে যাই, তো নাইটি কিন্তু ভিজে যায়। তো ওই জন্য আমি তোয়ালা টাইপের একটা জামা অর্ডার করেছি। তো জানি না এটার নাম কি, তোমরা জানাবে এটার নাম কি, কি বলে এটাকে। তো ফার্স্ট টাইম এটা অর্ডার করলাম, সাদা কালারের। তো খুলছি, তোমাদের সাথে শেয়ার করবো, পরেও শেয়ার করবো। তো দেখো তোয়ালা টাইপের, খুবই সফট, খুবই কিন্তু পরে আরাম। এটার দাম নিয়েছে 328 টাকা, 38 টাকা, 38 টাকা, 338। তো দেখো আমি এখন পরে নিয়েছি, চান করে তোমাদের শেয়ার করলাম। দেখো চান টান করে আসলাম, দেখুন কেমন লাগছে।